সামরিক বাহিনীর বৃহত্তম পরিকল্পনা ফোর্সেস গোল 2030 আওতাধীন মেড ইন বাংলাদেশ প্রকল্প বাস্তবায়ন করা হবে। এই প্রকল্পের অংশ হিসেবে দেশে তৈরি করা হবে हेलो वीवर, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर फिर से बहुत ही ज़्यादा इंटरेस्टिंग और बहुत ही ज़्यादा इम्पोर्टेंट किस्म की वीडियो आप लोगों के लिए लाए हैं। बांग्लादेश की एयरफोर्स के रिलेटेड वीवर, बांग्लादेश की एयरफोर्स के लिए 5 पावरफुल किस्म के जो वेपन है उनको बांग्लादेश में ही मेड किया जाएगा। तो वीवर किस तरह से मेड किया जाएगा, बहुत ही ज़्यादा इंटरेस्टिंग वीडियो आप लोगों के लिए लाए हैं। वीवर अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को स्टार्ट करते हैं। সামরিক বাহিনীর বৃহত্তম পরিকল্পনা ফোর্সেস গোল 2030 আওতাধীন মেড ইন বাংলাদেশ প্রকল্প বাস্তবায়ন করা হবে। এই প্রকল্পের অংশ হিসেবে দেশে তৈরি করা হবে একাধিক সমরাস্ত্র। 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদনে তৃতীয় পর্বে আজকে তুলে ধরব বাংলাদেশ বিমান বাহিনীর জন্য কী কী সমরাস্ত্র দেশে তৈরি করা হবে। বাংলাদেশের অবস্থান থেকে বিমান বাহিনীর সমরাস্ত্র নিজ দেশে তৈরি করা অত্যন্ত কঠিন, তবে সেনাবাহিনী এবং নৌবাহিনীর পাশাপাশি বিমান বাহিনীকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। বিমান বাহিনীর জন্য দেশে তৈরি করা হবে এমন সমরাস্ত্রের তালিকায় প্রথম অবস্থানে থাকবে গ্রুপ 120 টিপি বেসিক প্রশিক্ষণ বিমান। বাংলাদেশ জার্মানি থেকে 24টি বেসিক প্রশিক্ষণ বিমান অর্ডার দিয়েছে। প্রতিরক্ষা দপ্তরের পরিকল্পনা ছিল দেশের মাটিতে সবগুলো অ্যাসেম্বল করবে, তবে বাংলাদেশের অবকাঠামোগত সক্ষমতা না থাকায় তা সম্ভব হয়নি। তবে জার্মানি বাংলাদেশকে বেসিক প্রশিক্ষণ বিমানের একাধিক সরঞ্জাম উৎপাদনের লাইসেন্স প্রদান করবে এবং পাশাপাশি মেইনটেনেন্স বাংলাদেশে হবে। এভিয়েশন শিল্পে বাংলাদেশের শুরু হবে বেসিক প্রশিক্ষণ বিমানের বিভিন্ন সরঞ্জাম ম্যানুফ্যাকচারিংয়ের মাধ্যমে। এই অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম হলে পরবর্তীতে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য 36 থেকে 48টি সিঙ্গেল ইঞ্জিন ফাইটার ক্রয় করলে তার বিভিন্ন সরঞ্জাম দেশে তৈরি লাইসেন্স নিতে পারবে। বাংলাদেশের জন্য এভিয়েশন শিল্পে জার্মানির এই সহযোগিতা বড় ভূমিকা পালন করবে। বিমান বাহিনীর জন্য দেশে তৈরি করা হবে এমন দ্বিতীয় সমরাস্ত্র এয়ার ডিফেন্স সিস্টেম। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি বিমান বাহিনী FM-90 শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম অপারেট করে, যার রেঞ্জ সর্বোচ্চ 15 কিলোমিটার পর্যন্ত এবং 25 কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তুকে শনাক্ত করতে সক্ষম। চীনের সঙ্গে আলোচনা করে FM-90 এয়ার ডিফেন্স মিসাইল তৈরির চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। 2018 সাল থেকে চীনের FN-6 ম্যানপ্যাড এয়ার ডিফেন্স সিস্টেম উৎপাদন করে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে FM-90 এয়ার ডিফেন্স মিসাইল তৈরি করবে বাংলাদেশ। সমরাস্ত্র উৎপাদনের ক্ষেত্রে ধারাবাহিকভাবে এগিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ। হঠাৎ করে যে কোনো ভারী সমরাস্ত্র তৈরি করা প্রায় অসম্ভব। এই ফর্মুলাকে কাজে লাগিয়ে এভিয়েশন শিল্পে বাংলাদেশ লাইসেন্স নিয়ে একসময় ফাইটার তৈরি করতে পারবে। একইভাবে 15 কিলোমিটার রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম তৈরির পর পরবর্তীতে আরও বেশি রেঞ্জের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে পারবে। ইতিমধ্যে তুরস্কের সঙ্গে প্রযুক্তি হস্তান্তর সহ এয়ার ডিফেন্স করার চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ, যার রেঞ্জ 25 কিলোমিটার। যদিও তা সেনাবাহিনীর জন্য, কিন্তু ম্যানপ্যাড এয়ার ডিফেন্স তৈরির অভিজ্ঞতা দিয়ে মাত্র 10 বছরের মাঝে শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশে তৈরি হবে এমন সমরাস্ত্রের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে গাইডেড বোমা, যা পরবর্তীতে লাইসেন্স নিয়ে দেশে গণহারে তৈরি করা হবে। তুরস্কের রকেটসন কোম্পানির তৈরি এই বোমার ওজন 150 থেকে 270 কেজি, রেঞ্জ 2 থেকে 28 কিলোমিটার পর্যন্ত। অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম, মাত্র 3 মিটারের মাঝে আঘাত করে। বর্তমানে শুধুমাত্র বিমান বাহিনীর F-7 ফাইটারে অন্তর্ভুক্ত হলেও পর্যায়ক্রমে দেশের প্রতিটি ফাইটারে অন্তর্ভুক্ত হবে। বাংলাদেশের আপকামিং ফাইটারে অন্তর্ভুক্ত হবে এই গাইডেড বোমা। বাংলাদেশের আপকামিং সিঙ্গেল ইঞ্জিন এবং ডাবল ইঞ্জিন উভয় ফাইটারে অন্তর্ভুক্ত হবে। এই শর্তে সম্মত থাকলে কেবলমাত্র ফাইটার ক্রয় করা হবে। তাছাড়া নিজ দেশে যে কোনো মিসাইল এবং বোমা উৎপাদন করলে তা ক্রয় করা ফাইটারে অন্তর্ভুক্ত করা বৈধ। সেক্ষেত্রে ভবিষ্যতে যুদ্ধকালীন সময় সহজে গোলাবারুদ সংকটে পড়বে না বাংলাদেশ এয়ারফোর্স। বাংলাদেশে তৈরি হবে বিমান বাহিনীর জন্য এমন চতুর্থ সমরাস্ত্র এয়ার লঞ্চ রকেট সিস্টেম। বাংলাদেশ বিমান বাহিনীর MI-17 হেলিকপ্টার এবং আপকামিং অ্যাটাক হেলিকপ্টারে ব্যবহার হয় 20 থেকে 70 মিলিমিটার রকেট, যা গণহারে দেশে উৎপাদনের পরিকল্পনা নিয়েছে। ফোর্সেস গোল 2030 আওতাধীন এই প্রকল্প বাস্তবায়নে কাজ করা হচ্ছে, যার সফলতা 2025 সালের পূর্বে পাওয়া সম্ভব। এক্ষেত্রে তুরস্ক, চীন এবং রাশিয়ার সহযোগিতা নেওয়া হতে পারে। অ্যাটাক হেলিকপ্টার বিপুল পরিমাণে রকেট ব্যবহার করে, যা ক্রয় করে চাহিদা পূরণ করা প্রায় অসম্ভব, যার কারণে এই পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ। সাধারণত রকেট উৎপাদন করা সহজ, কারণ বাংলাদেশ ইতিমধ্যে চীনের সহযোগিতায় রকেট উৎপাদন করে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য। এখন শুধুমাত্র বিমান বাহিনীর জন্য উৎপাদন করবে। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য দেশে তৈরি হবে এমন পঞ্চম সমরাস্ত্র ম্যানপ্যাড এয়ার ডিফেন্স সিস্টেম। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমান বাহিনী চীনের FN-6 ম্যানপ্যাড এয়ার ডিফেন্স মিসাইল ব্যবহার করে। এই মিসাইল বাংলাদেশে তৈরি হলেও সময়ের সঙ্গে সঙ্গে এগুলোকে রিপ্লেস করা হবে। ইতিমধ্যে সেনাবাহিনী এবং বিমান বাহিনীর জন্য পৃথিবীর সবচেয়ে আধুনিক ম্যানপ্যাড এয়ার ডিফেন্স সিস্টেম RBS-70 NG অর্ডার করা হয়েছে।
সুইডেন থেকে প্রযুক্তি নিয়ে এই মিসাইল বাংলাদেশে তৈরি করা হবে, যার রেঞ্জ 9 কিলোমিটার পর্যন্ত। পৃথিবীর যতগুলো আধুনিক ম্যানপ্যাড রয়েছে তার মাঝে মোটামুটি বিতর্ক ছাড়াই এর কোয়ালিটি সবচেয়ে আধুনিক। বিশ্বের বেশিরভাগ বিশ্লেষক মনে করেন সুইডেনের তৈরি নেক্সট জেনারেশন ম্যানপ্যাড RBS-70NG সবচেয়ে এগিয়ে রয়েছে। উপরিক্ত এই 5টি সমরাস্ত্র দেশে তৈরি করা হবে বিমান বাহিনীর জন্য 2030 সাল নাগাদ, যদিও আরও অনেক আধুনিক সমরাস্ত্র দেশে তৈরি করা উচিত। পার্শ্ববর্তী দেশগুলোর আগ্রাসী নীতির কারণে প্রতিরক্ষা খাতকে মেড ইন বাংলাদেশের আওতায় অন্তর্ভুক্ত করা উচিত। অর্থাৎ পৃথিবীর যে কোনো দেশ থেকে যে সমরাস্ত্রই ক্রয় করা হোক না কেন, তার ন্যূনতম প্রযুক্তি হলেও বাংলাদেশে হস্তান্তর করতে হবে। মেড ইন বাংলাদেশ সমরাস্ত্র প্রকল্প ধীরে ধীরে একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে। তবে বাংলাদেশের অবস্থান থেকে 2030 সাল পর্যন্ত এই সমরাস্ত্রগুলো উৎপাদনে সফলতা পাওয়া অনেক বড় বিষয়। কারণ বিগত 1990 সালের পর থেকে দেশে সমরাস্ত্র উৎপাদন এক প্রকার বন্ধ ছিল বলা যায়, যার কার্যক্রম শুরু হয় 2018 সাল থেকে। যখন রোহিঙ্গা সংকট দেখা দেয় তখন বাধ্য হয় বাংলাদেশ। এভাবে যদি মেড ইন বাংলাদেশ প্রকল্প চালু রাখতে পারে তবে সেই দিন খুব বেশি দূরে নয় যখন বাংলাদেশ সমরাস্ত্র রপ্তানি করবে এবং হারানো গৌরব ফিরিয়ে আনবে। কারণ 1980-র দশক থেকে বাংলাদেশ সমরাস্ত্র রপ্তানি করত। এই ধরনের সামরিক বিষয় নিয়মিত ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। वंडरफुल वीवर, क्या शानदार किस्म के 5 जो पावरफुल किस्म के स्ट्रॉन्ग किस्म के वेपन है उनको बांग्लादेश में ही मेड करने का बांग्लादेश की गवर्नमेंट जो है फैसला कर चुकी है। बांग्लादेश इंशाल्लाह बांग्लादेश की जो मौजूदा गवर्नमेंट है डॉक्टर मोहम्मद यूनुस बांग्लादेश की आर्मी को स्ट्रॉन्ग करने में एक बहुत बड़ा रोल अदा करेंगे। और बांग्लादेश की जो अभी की स्टिल जो बांग्लादेश की आर्मी की पावर है वो भी बहुत ही ज़्यादा शानदार है, लेकिन बांग्लादेश की आने वाले वक्त में बहुत ही ज़्यादा पावर बढ़ जाएगी इंशाल्लाह, क्योंकि बांग्लादेश जो है दुनिया की जदीद तरीन और मॉडर्न किस्म के फाइटर जेट बांग्लादेश में लाने का फैसला कर रहा है। और भी हेलीकॉप्टर भी लाए जाएंगे, बहुत बड़े बड़े जो वेपन है उनको बांग्लादेश में भी मेड किया जाएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।